সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি অ্যাসপায়ারিং বাংলাদেশ অ্যান্ড অ্যাসপায়ারিং গ্লোবাল অ্যালায়েন্সে। আমি অরিজিৎ বিশ্বাস, সিনিয়র এক্সিকিউটিভ। আজকে আমাদের সঙ্গে একজন আমাদের নিয়মিত আইএলসের ছাত্র আছেন, যিনি উইকেন্ড আইএলটিএসটা করছেন। তো আজকে আমরা তার থেকে তার অভিজ্ঞতার কথাগুলো শুনবো। তো ভাইয়া, আপনি যদি একটু বলেন যে এখন কোথায় আছেন, কী করছেন? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাইমন আলম সাকিব। আমি রিসেন্ট গ্র্যাজুয়েট বিএসসি ইন সিএসসি থেকে। আর আমি এমনিতে কিছু ফ্রিল্যান্সিং সাইটে আছি অ্যান্ড পাশাপাশি আইএলটিএস করছি। আমার এমএসসিটা বাইরে করার ইচ্ছা এবং সেটা প্রিপারেশন আমি নিচ্ছি। ধন্যবাদ। তো ভাইয়া, আপনি কোন কোর্সে আছেন এবং কেমন লাগছে আপনার ক্লাসটা? আচ্ছা, আমি অ্যাসপায়ারিং বাংলাদেশে যে উইকেন্ড ক্লাস হয় আপনার শুক্রবার এবং শনিবার, আমি সেই কোর্সে আছি এবং আলহামদুলিল্লাহ আমার কাছে কোর্সগুলো অনেক ভালো লাগছে। যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো অনেক ভালো লাগছে এবং আমাদের সকলের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে হচ্ছে, যার কারণে আমি স্যাটিসফাইড। আচ্ছা, ধন্যবাদ। তো ভাই, আমাদের তো ব্যান্ড এইড স্কোরার শাফকাত আজিজ ভাই আছেন, আবার ওদিকে মৈত্রীদা আছেন। তো আপনার ক্লাসের যে মডিউল ভিত্তিক ক্লাসগুলো কেমন লাগছে, আর ওনাদের লেকচারগুলো আপনাকে কীভাবে হেল্প করছে, কতটুকু হেল্প করছে? প্রথমত যে ক্লাসের মডিউলের কথা বললে, সেই মডিউলগুলো আমার যা মনে হয় একটা ওয়েল প্রিপেয়ার্ড একটা মডিউল, যেগুলো আমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। আর আমাদের যে ইনস্ট্রাক্টর আছেন সাফকাত ভাই, যিনি একজন ব্যান্ড এইড স্কোরার, মানে আউটস্ট্যান্ডিং একজন ইনস্ট্রাক্টর। মানে ওনার ক্লাসগুলো আসলে আমি বলবো যে অ্যাসপায়ারিং বাংলাদেশে যারা আইএলটিএস করছে কেউ মিস দিতে চাইবে না। দেন আরেকজন যিনি মৈত্রীদা আছেন, তিনিও মানে মোটামুটি ভালোই করান। এবং তো আমার মনে হয় যে কেউ মানে দুজনের ক্লাস করলেই আপনার আইএলটিএসের জন্য ভালো প্রিপারেশন নিতে পারবেন। ধন্যবাদ। আচ্ছা, তো ভাইয়া, আমাদের কোর্সটাকে আপনি কাউকে রিকমেন্ড করতে চান কিনা, মানে আমাদের আইএলটিএস কোর্সেসগুলো? অ্যান্ড ওই ছাড়া হচ্ছে মানে শেষমেশ উত্তর শেষে হচ্ছে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান, বলতে পারেন। আচ্ছা, প্রথমত আমরা সবাই কিন্তু মোটামুটি ইংলিশ পারি। আমরা কেউ যে ইংলিশ পারি না এমন না। আমাদের আইএলটিএস কোর্সটা কেন করতে হয়? আমাদের করতে হয় এই কারণে যেহেতু আইএলটিএসের 4টা পার্ট থাকে এবং সেই 4টা পার্ট আমাদের অ্যারাউন্ড 3 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হয়। তো এখানে টাইম ম্যানেজমেন্টের একটি বিষয় আছে। যদি আমি টাইম ম্যানেজমেন্ট ঠিক মতো করতে না পারি, আমি যত ভালো প্রিপারেশন নিব, আমি এটা কিন্তু একটা ভালো স্কোর করতে পারবো না। তো আমার যা মনে হয় যে আইএলটিএসের যে ক্লাস মডিউল প্লাস ইনস্ট্রাক্টরের যে ইনস্ট্রাকশন যেগুলো আছে, এই ক্লাস মডিউলগুলোতে আপনার টাইম ম্যানেজমেন্টে খুব সুন্দরভাবে আমাদের দেখানো হয়, আমাদের কোন পার্টে কীভাবে আনসার করলে আমরা কম সময়ের মধ্যে একটা ভালো একটা স্কোর করতে পারবো, সেটা আমাদের ওইখানে বলা হয়। দেন আমি কাউকে সাজেস্ট করবো কি না? হ্যাঁ, আমি অবশ্যই করবো। তার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটা, যেহেতু আমি অনেক দিন ধরে এখানে ক্লাস করছি, তো আমি একটা বিষয় খেয়াল করলাম, গতানুগতিক অন্যান্য যে কোর্সের যে লার্নিং সেন্টারগুলো আছে অ্যাসপায়ারিং বাংলাদেশ তার থেকে একটু ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? কারণ আমাদের যেখানে স্টুডেন্ট লিমিটেশন, এটা একটা লিমিটেড স্টুডেন্টদেরকে নিয়ে ওনারা এটা সার্ভিসটা বা আমাদের কোর্সটা পরিচালনা করে, যার কারণে ইনস্ট্রাক্টরের সাথে যে একটা কানেকশন থাকে বা বন্ডিং থাকে, এটা আমি মনে করি খুব স্ট্রংলি একটা গ্রো করে এই কোর্সগুলো করলে বা এখানে ক্লাস করলে। তো আমি যেহেতু অনেক স্যাটিসফাইড অ্যাসপায়ারিং বাংলাদেশকে নিয়ে, আমি অবশ্যই এটা মানুষকে রিকমেন্ড করব। ধন্যবাদ। তো শুনলাম আমাদের ভাইয়ার অভিজ্ঞতার কথা। বলে রাখা ভালো যে আমাদের কিন্তু এখন আইএলটিএস কোর্সে 1500 টাকা একটা ডিসকাউন্ট চলছে। সো এটা 5500 উইথ ফর লিমিটেড টাইমস। সো আপনারাও সুযোগটা নিন একদম বেস্ট কেয়ার আইএলটিএস ক্লাসেসগুলো করার। এবং আমাদের ভাইয়ার থেকেও শুনেছি তার হচ্ছে ইচ্ছা আছে, যুক্তরাষ্ট্রে হচ্ছে তিনি পড়াশোনার একটা ইচ্ছা পোষণ করেন। সেই সাথে বলেও রাখি, অ্যাসপায়ারিং বাংলাদেশ আইএলটিএস এবং মানে বয়সভিত্তিক ইংলিশ কোর্সেসগুলো ছাড়াও বাইরের জন্যও কাজ করে, স্টাডি অ্যাব্রড নিয়ে অ্যাসপায়ারিং গ্লোবাল অ্যালায়েন্সের মাধ্যমে। তো আপনারাও চাইলে আমাদের এখানে আসতে পারেন যদি বাইরে উচ্চশিক্ষা গ্রহণের ইচ্ছে আপনাদের থাকে। এবং একই সাথে শেষমেশ বর্তমানে অ্যাসপায়ারিং বাংলাদেশ চট্টগ্রামের শীর্ষ 3টার একটা রেজিস্ট্রেশন সেন্টারের দিকে। তো আপনারাও আসতে পারেন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।